পুরনো ভারতে কোনো পরিবার যদি খুব গরিব হতো তাহলে মেয়েদের রাস্তায় দাঁড়িয়ে পেট চালাতে হতো। এই মেয়েটার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এই প্রথমবার ও এই পথে নামল। আগের যে মেয়েগুলো এই কাজ করত তারা খেয়াল করল মেয়েটা এখনও খুব লাজুক, তাই তার ওকে সাবধানে শেখাতে লাগলো কিভাবে একটু আকর্ষণীয়ভাবে হাঁটতে হবে, স্কার্ট একটু টেনে তোলে কেমন করে পুরুষদের মন ভোলাতে হয়। তারপরই ওর জীবনে প্রথম এক পুরুষ আসে। রাতে ওর প্রথম দিনের কাজের পেমেন্ট নিয়ে আসে ম্যাডাম, কিন্তু সবাইকে চমকে দিয়ে সেই টাকাগুলো ও চোখের সামনেই পুড়িয়ে ফেলে। ম্যাডাম রেগে গিয়ে জিজ্ঞাসা করে, এটা কি করলি? উত্তরেও বলে, আমি আমার আগের আমিটাকে শেষ করে দিচ্ছি। এখান থেকেই শুরু হয় ওর নতুন জীবন। এখন আর ও আগের সেই সহজ সরল মেয়ে না। এখান থেকেই মুম্বাইয়ের কলগার্ল দুনিয়ায় ও রাজত্ব শুরু করে। 60-এর দশকে যখন ভারতে মেয়েদের মর্যাদা পশুর থেকেও কম ছিল, তখন সে একা দাঁড়ায়, প্রধানমন্ত্রীকে গিয়ে বলে, কলগার্লদের সুরক্ষা দাও, এই কাজটাকে স্বীকৃতি দাও। ধীরে ধীরে সে গ্যাং লিডার হয়ে ওঠে, আর একসময় জেলার বড় অফিসার তার ছবি টাঙিয়ে তাকে দেবীর মতো পুজো করতে শুরু করে। গাঙ্গুবাইয়ের অতীতে যদি ফিরে তাকাও, হয়তো ভাববে গরিব বলেই ও এই পথে নামতে বাধ্য হয়েছিল, কিন্তু না, ও ছিল পুলিশের ফাঁড়ি এলাকার এক নামকরা টাইকুনের মেয়ে। ওর পরিবার এত ধনী ছিল যে টাকার কোনো অভাবই ছিল না। সব ঘটেছিল কারণ ও ভালোবেসে ফেলেছিল এক সুদর্শন ছেলেকে, নাম ভাসান, যে ওর বাবার অফিসে কাজ করত। ছেলেটা ওকে বলেছিল, চলো বম্বে যাই, আমি সিনেমার হিরো হব। ট্রেনের টিকিটও কেটে দিয়েছিল। ট্রেনে উঠেই ওর বন্ধুকে জিজ্ঞেস করল, তুই কি গয়নার টাকা এনেছিস? একটু থেমে গিয়েছিল গাঙ্গু, সন্দেহ করেছিল হয়তো, কিন্তু শেষমেশ মিষ্টি হেসে সব দেখিয়েছিল। বলেছিল, আমার শহরের সবাই, এমনকি আমার বাবা মাও একদিন গর্ব করবে আমাকে দেখে। ভাসান ওকে একটা নোংরা জায়গায় নিয়ে গেল, যেখানে অদ্ভুত পোশাক পরা মেয়েরা ঘুরে বেড়াচ্ছিল। বলল, এটাই আমার মাসির বাড়ি। গাঙ্গু বিশ্বাস করে রয়ে গেল, কিন্তু হঠাৎ দুজন লোক ওর দিকে এমনভাবে তাকাতে লাগলো যে সে ভয় পেয়ে এক ঘরে ঢুকে পড়ল। ঘরের ভেতরে বসেছিল একটা মোটা মহিলা। এই ছিল ভাসানের মাসি, নাম সীমা। গাঙ্গু ওর প্রেমিকের সঙ্গে দেখা করতে পাশের ঘরে যেতে চাইলে দরজা বন্ধ করে দেওয়া হলো। সে চিৎকার করল, কাঁদল, ভয় পেল, কিন্তু কেউ শুনল না। চারপাশে শুধু অন্ধকার। রাত পেরিয়ে যায়। দুদিন ওকে একটা ঘরে আটকে রাখা হয়, না খেতে দেয় না পানি। ও শুধু বাড়ি ফিরতে চাইছিল। তারপর সীমা এসে জানিয়ে দেয়, তুই আর ফিরে যেতে পারবি না, ভাসান তোকে 1000 টাকায় বিক্রি করে দিয়েছে। এটা একটা পতিতলয়। নিজের প্রেমিকের বিশ্বাসঘাতকতায় অন্ধকার জগতে পড়ে গিয়েছিল গাঙ্গু। এরপর থেকে ওকে জোর করে ওই জীবনে ঢুকিয়ে দেওয়া হয়। ওর আর কোনো উপায় ছিল না। পরদিন সীমা এসে মেয়েদের কাজের নির্দেশ দিতে শুরু করে। সন্ধে গাঙ্গুবাই, যার নাম তখনও কেউ জানত না, প্রথমবারের মতো দাঁড়ায় রাস্তার ধারে, পথচারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। বয়স্ক মেয়েরা ওকে ঠাট্টা করে হাসাহাসি করে, কিন্তু গাঙ্গু নির্লিপ্তভাবে কাজ করে যায়, চোখে মুখে অভিমান আর হাল ছেড়ে দেওয়ার ছাপ। এক মধ্যবয়সী লোক ওকে ডাকে, ও ভেতরে যায়। এটাই ছিল ওর প্রথম খদ্দের। এভাবেই পাড়ার ক্ষমতা আস্তে আস্তে বদলেতে থাকে। মোমবাতি জ্বালিয়ে মেয়েরা দাঁড়ায়, আর গাঙ্গুবাই হয়ে ওঠে তাদের মধ্যে সবার চেয়ে আলাদা। সীমা এসে বলে, তোর খদ্দের তো খুব খুশি, তোকে ভালো টিপসও দিয়েছে। সেই লোকটি ওকে নতুন একটা নাম দেয়, গাঙ্গু। বলে, তুই একদিন পুরো কামাতপুরার রানী হবে। কিন্তু গাঙ্গু সেই টিপসের টাকা না রেখে আগুনে পুড়িয়ে দেয়। সীমা ভাবে গাঙ্গু পাগল হয়ে গেছে, কিন্তু গাঙ্গু বুঝে গিয়েছিল এই আগুন দিয়েই ও নিজের পুরনো সত্তাকে পুড়িয়ে দিয়েছে। ও প্রতিজ্ঞা করেছিল এই এলাকার রানী সে হবেই। সময় গড়ায়, গাঙ্গু হয়ে ওঠে বিখ্যাত। বড়লোক কাস্টমাররা ওর জন্য লাইন দিত, ওকে দামি দামি গয়না উপহার দিত। ধীরে ধীরে ও বদলেতে শুরু করে, সবাইকে আপন করে নিতে থাকে। এক সন্ধে যখন সীমা সবাইকে কাজে যাওয়ার নির্দেশ দিচ্ছে, গাঙ্গু সেই নিয়ম ভেঙে সবাইকে সিনেমা দেখতে নিয়ে যায়। প্রথমবার ওরা বিনোদনের জন্য বাইরে বেরোতে পারছিল। এটা ছিল ওদের জীবনের এক নতুন অধ্যায়। হঠাৎ এক লোক দৌড়ে এসে গাঙ্গুবাইকে মজা করতে বাইরে চলার প্রস্তাব দিল। ব্যাপারটা শুনেই গাঙ্গুর খারাপ লাগলো। উল্টে সে লোকটাকে এক চড় কষিয়ে দিল, যেন বাজ পড়ল তার গালে।
সে স্পষ্ট জানিয়ে দিল, আজ তারা নিজেরা আনন্দ করবে, কারো খুশি করতে নয়। সিনেমা দেখার পর তারা মিলে আড্ডা দিল, হাসল, গল্প করল। এমন সময় এক মেয়ে ঘরে ঢুকে গাঙ্গুবাইকে তার বাবাকে চিঠি লেখার অনুরোধ করল। ঘরের আবহাওয়াটা তখন একেবারে নরম হয়ে গেল। সবার চোখে জল, মনে শুধু বাড়ির কথা। ওরা আশা করছিল একদিন পরিবার ক্ষমা করে দেবে। মধ্যরাতে এক লোক গাঙ্গুর সাথে দেখা করতে জোর করতে লাগল, এমনকি সেই স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ টাকা দিতেও রাজি ছিল। লোকটাকে দেখেই কেমন একটা অস্বস্তি লাগছিল। সীমার কাজের মেয়ে সন্দেহ করলেও সীমা পাত্তাই দিল না, উল্টে বলল সে খুব ক্ষুধার্ত, ডিম রোল খেতে চায়। আসলে তার সামনে কথা বলার সাহস করায় সে মনে মনে রাগ পুষে রেখেছিল। গাঙ্গু যখন ঘর থেকে সাহায্য চেয়ে চিৎকার করছিল, তখন সেই লোকটা জোর করে ঘরে ঢুকে ওকে খুব নিষ্ঠুরভাবে মারধর করে। পুরো বাড়ি জেগে ওঠে আতঙ্কে, এমনকি সীমাও ভয় পায়, কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসেনি। পরদিন গাঙ্গুবাইকে হাসপাতালে দেখা গেল, মুখ ফোলা, গায়ে ক্ষতের দাগ। সীমা তখন মুখে উদ্বেগের অভিনয় করে বলে বসে, এই পেশায় পাগল লোকদের মুখোমুখি হওয়ার ঝুঁকি থাকেই। আবার সে এটা বলেও রেহাই পেতে চায় যে লোকটার করা অন্যায়ের জন্য সে দায়ী না। গাঙ্গুর দুই বন্ধু জানালো সেই লোকটা একজন গুন্ডা, যে ফ্লাইং বম গ্যাংয়ের খানের লোক। তখন গাঙ্গু ঠিক করল এলাকায় সম্মানী মানুষ রহিমকে খুঁজে বের করবে আর সেই লোকটাকে শিক্ষা দিতে বলবে। গাঙ্গুর সাহস আর জেদ দেখে রহিম বেশ মুগ্ধ হলো। এরপর সেই মধ্যবয়স্ক লোক যেন আর ভেতরে না ঢুকতে পারে, তাই বাইরে একজন দারোয়ান বসানো হলো। পরে একদিন এক ছোট্ট মেয়ে কাঁদতে কাঁদতে ভিক্ষা করছিল। যা হবার ছিল তাই হলো। দরজা বন্ধ হবার পর মেয়েটার চিৎকারে বাতাস কেঁপে উঠল, কিন্তু এরপরই রাস্তার গাড়ি হর্ন আর লোকজনের আওয়াজে সব চাপা পড়ে গেল। পরদিন মেয়েটা দরজার সামনে দাঁড়িয়ে গলা ফাটিয়ে নিজের মাকে ডাকছিল। মেয়েটার বয়স মাত্র 14, গত 3 দিন ধরে কাঁদছে, আর তার ওপর চালানো হয়েছে পৈশাচিক মারধর। একজন তরুণী গিয়ে ম্যাডাম কদমকে অনুরোধ করল মেয়েটাকে মারার বিষয়টা থামাতে আর দুবাই গ্যাংকে খবর দিতে। এর পরদিন এলাকায় ঢুকলো একটা চকচকে কালো গাড়ি। ভেতরে বসা এক সম্ভ্রান্ত মহিলা, সাদা পোশাক আর ঝকমকে গয়নায় মোড়া। উনি আর কেউ নন, গাঙ্গুবাই, এখনকার গ্যাং লিডার, ধনী, প্রভাবশালী, আর কারো ভয় পান না। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে সবাই তাকে স্যালুট করল, শ্রদ্ধায় মাথা নত করল। ঘরে ঢোকার আগে তিনি প্রথমে আদমের সাথে দেখা করলেন, তারপর গেলেন শিকলে বাঁধা মেয়েটার সঙ্গে কথা বলতে। জানালা খুলে তাকে এক গ্লাস পানি দিলেন, কিন্তু মেয়েটি সেটা ছুঁড়েই ফেলে দিল। কথা বলতে বলতে গাঙ্গু বুঝলেন মেয়েটাকে তার স্বামী নূ ফাঁকি দিয়ে বিক্রি করে দিয়েছে এই নরকে। তখন গাঙ্গু তাকে বলল সেও একসময় ভালো পরিবার থেকে আসা মেয়ে ছিল, তার বাবা ছিলেন আইনজীবী আর সে ছিল নাচে পাগল। মেয়েটার ঘরে ফিরে গাঙ্গুবাই তাকে নিজের জীবনের গল্প শোনালেন, কিভাবে সে আজকের গাঙ্গুবাই হয়ে উঠেছে। তারপর মেয়েটাকে 2টো অপশন দিল, একটা হলুদ মিষ্টি যার মানে সে এখানেই থাকবে, আর একটা নীল মিষ্টি যার মানে সে নিজের জীবন শেষ করবে। একটু ভেবে মেয়েটা সরাসরি নীলটা বেছে নিল। 20। গাঙ্গুবাই অবাক হয়ে গেল, ভেতরে কেমন যেন নাড়া খেল। এরপর গাঙ্গু সিদ্ধান্ত নিল মেয়েটাকে বাড়ি ফেরত পাঠাবে। সে পতিতালয়ের মালিককে তার মেয়েটাকে কেনার চেয়ে 10 গুণ বেশি টাকা দিয়ে দিল। কিছুদিন পর গাঙ্গুবাই প্রেমে পড়ে গেল এক দর্জির, যে তার জন্য জামা বানাতে আসত। বহু বছর পর প্রথমবার সে কারোর জন্য অনুভব করল ভালো লাগা। তার চেহারা, আত্মবিশ্বাস আর ক্যারিজমায় দর্জিটাও ওর প্রেমে পড়ে গেল। এই সময়টা শহরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে চলে এলো। গাঙ্গুর প্রতিপক্ষ রাজিয়া, যিনি এখন পদে রয়েছেন। গাঙ্গু ঠিক করল মেয়েটিকে উদ্ধার করার ঘটনাটাকেই মিডিয়ার সামনে তুলে ধরবে, নিজের ভাবমূর্তি বাড়াতে এবং এলাকার মানুষকে পাশে আনতে। সেই রাতে গাঙ্গুবাই গেল তার শপথ নেওয়া ভাইয়ের সাথে দেখা করতে, তাকে রাজি করাতে যেন সে তার পতিতালয়ে মদ বেচতে দেয়। শুরুতে ভাইটা রাজি হলো না, কিন্তু যখন গাঙ্গুবাই তাকে জানালো সে এইসব মেয়েদের জীবন একটু ভালো করার জন্যই এটা করতে চাইছে, তখন সে এক প্রকার সহানুভূতি পেয়ে পাশে থাকার সিদ্ধান্ত নিল। এইদিকে সেই তরুণ দর্জিটার প্রতি গাঙ্গুবাইয়ের টান আরও বাড়তে লাগলো। ওরা দুইজন প্রায়ই খাবার দিয়ে ইশারায় কথা বলতো আর লুকিয়ে লুকিয়ে একসাথে বাইরে যেত।
সেই রাতে প্রেমিককে বিদায় দিয়ে গাঙ্গুবাই ঠিক তখনই নিজের বাড়িতে ঢুকছিল, হঠাৎ করে রাজিয়ার দুজন লোক এসে তাকে আটকে দিল। তারা জোর করে রাজিয়ার সাথে দেখা করতে বলল, কিন্তু গাঙ্গুবাই পাত্তা না দিয়ে তাদের তাড়িয়ে দিল। পরদিন সকালে হঠাৎ করেই পুলিশ গিয়ে গাঙ্গুবাইয়ের পতিতালয়ে হানা দিল, ঘর বাড়ি তছনছ করে ফেলল আর মদের খোঁজে সব জায়গা তল্লাশি করল। পুলিশ অফিসার গাঙ্গুবাইকে হুমকি দিয়ে বলল, যদি একটা মদের বোতলও পাওয়া যায় তাহলে তাকে জেলে ঢুকিয়ে দেব। কিন্তু গাঙ্গুবাই ঠান্ডা মাথায় তার হাতে টাকা গুজে দিয়ে বলল, এবার তোর মতো ভালো পুকুরটা হাঁটা দে। টাকা পেয়ে পুলিশ আর তার লোকজন চুপচাপ চলে গেল। এরপর হাজির হলো রাজিয়া, গাঙ্গুবাইকে মানসিকভাবে ভয় দেখাতে। কিন্তু গাঙ্গু ছিল একেবারে নির্ভীক আর আত্মবিশ্বাসী। সে দাঁড়িয়ে থেকে মুখোমুখি তর্ক করল, একটুও না কেঁপে। তারপর গাঙ্গু কাউকে পাঠালো রাজিয়ার দুর্নীতি প্রমাণ জোগাড় করতে, টিপ আর কাগজপত্র। সেই রাতে গাঙ্গুবাই এলাকাবাসীকে ডেকে একত্র করে আর সবার সামনে রাজিয়ার দুর্নীতির টেপ চালিয়ে দিল। তারপর সে সাহস করে সরাসরি রাজিয়ার এলাকায় গিয়ে ওকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করল। একদিন সকালে ব্যায়াম করতে করতে গাঙ্গুবাই দেখতে পেল এক 15 বছরের মেয়ে খাঁচার মতো কোথাও আটকে আছে। তার মায়ের সাথে কথা বলে গাঙ্গু বুঝল মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু যৌতুক দিতে হবে। তাই সে ঠিক করল নিজের পয়সা দিয়েই মেয়েটার বিয়ে দেবে। কিন্তু ভাগ্যই যেন তামাশা করল, যে ছেলেটাকে গাঙ্গুবাই বর হিসেবে ঠিক করেছিল সে ছিল তার নিজের প্রেমিক। অবশ্য সে তো না বলেই দিল, কিন্তু ছেলেটার পরিবার টাকা আর সম্মানের লোভ সামলাতে না পেরে বিয়েতে রাজি হয়ে গেল। বিয়েটা পুরো প্ল্যান করলো গাঙ্গুবাই নিজেই।